আমি এসব বললে আমি আর সহ্য করতে পারি না, মানতে পারি না। হামলা করার পরে অনেক লোক, আধা ঘন্টা পর অনেক লোক আইসা ওদের বাড়ি ঘর ভাঙচুর করছে। এই ঘরটা বারে 4-5টা কোপ, এই ঘরটা বারে 4-5টা কোপ, ওই ঘর বারে 4-5টা কোপ। ওরা ওই যাত্রী মানুষ ওর বাবা আজুর করছে যে আবুলেন তুমি চুপ থাকো, আবুলেন তুমি কার্য করো না, কেমিক্যাল করো না। ওর বাবার কথা শুনে নাই। পরে ওরা পশ্চিমকান্দিতন লোকটি সব আইয়া আমাকে বাড়ির এই ঘরটা বারে 4-5টা কোপ, এই ঘরটা বারে 4-5টা কোপ, ওই ঘর বারে 4-5টা কোপ। এখন আমার আলমারি ভেঙে লাইছে, আর আমার ঘরে ছোট ঘরে দুয়ার পাড়াইয়া একটা বম ফেকছে, আর আমার শহীদ জুনায়েতের কবর বানাইয়া একটা বম ফেকছে, আর ওর চারাগুলো সব ভেঙে ফেলাইছে। বলে তোরা তোর ছেলেরে জুতা পুতাইতেছে, তোর ছেলেরে পরে জায়গায় মাটি দিছ, তোর ছেলের আমি এসব বললে আমি আর সহ্য করতে পারি না, মানতে পারি না। আমি আর বিচার চাই প্রশাসনের কাছে, আমি শেখ হাসিনার বিচার চাই। আমার এই যে ঈদের দিন যে হামলা হয়েছে, আবুল নিজের সঙ্গে আছেন, আবুল খাতে আমার সামনে যাবে বা হাত জোর করছে, কিন্তু আবুল তা মানে নাই। এবং আমার হামলা করার পরে অনেক লোক, আধা ঘন্টা পর অনেক লোক আইসা ওদের বাড়ি ঘর ভাঙচুর করছে, কিন্তু আমি এই ব্যাপারে জানিও না। অনেক হাজার হাজার লোক আসছে, এরা অরে নির্দেশে এবং অরে এই সমস্ত দেশ অরে চক্রান্ত করিয়া আমাকে এই জড়াইছে। আমি আপনাদের কাছে, আমি সকলের কাছে আমি আমার এই ছেলের মামলা হত্যা যারা আসামি তাদের গ্রেফতার চাই, এবং বর্তমানে যে নড়িয়া থানায় যে মামলাটা করছি এই মামলাও চলমান, এবং ওর নামে একাধিক আরো মামলা আছে, বিস্ফোরণ মামলা 6টা, দুইটা নিষ্পত্তি হয়েছে, আর 4টা এখনো চলছে, আর 2টা মারার মামলা চলছে, এখনো সেই আসামি গ্রেফতার হয়নি। আমি অনতি বিলম্বে আপনাদের কাছে জবাব দিতে আইন প্রশাসকের কাছে এবং যারা আইনত ভাবে তাদের আমি গ্রেফতার চাই। শহীদ জুনায়েদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন, এটি অসত্য কথা নয়, এটি সত্য কথা। এবং তার কাঁধের ওপরে যে সমস্ত শয়তানেরা, যে সমস্ত ভূতেরা ভর করে এলাকায় তাণ্ডব সৃষ্টি করেছিল, এলাকায় নির্মমতা চালিয়েছিল, এলাকায় বাড়িঘর লুটপাট করেছে, ভাঙচুর করেছে, তাদের কারণেই তিনি নিরাপত্তাহীন এবং নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। আমরা দেখছি যে বারবারই সেখানে ঈদের দিন কিভাবে বর্বরোচিত হামলা করেছে, সেখানে কয়েকটি বাড়িঘর আগুন দিয়েছে, কয়েকটি জায়গায় লুটপাট হয়েছে, সেটি আমরা দেখেছি। এবং এই ঘটনায় অলরেডি 3টি মামলা হয়েছে এবং একজনকে গতকালকে পুলিশ গ্রেফতারও করেছে। তো আশা করি আস্তে ধীরে পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এবং গতকালকে অ্যাডিশনাল এসপি সাহেব সহ আমরা কয়েকজন সেখানে ছিলাম, এবং 3-4টা পরিবারকে আমরা বলে এসেছি, এসপি সাহেব নিজেও বলে এসেছে যেন শান্তিপূর্ণ পরিস্থিতি এখানে বজায় রাখা হয়, অন্যথায় আইনগত যে কঠোর ব্যবস্থা সেটি নেওয়া হবে।